জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশে বইছে ভোটের হাওয়া, কিন্তু নির্বাচনী উত্তাপের সমান্তরালে ডিজিটাল প্ল্যাটফর্মে বড় ঝুঁকি অপতথ্য বা গুজব। সেটি মাথায় রেখেই যমুনা টেলিভিশন শুরু করেছে বিশেষ আয়োজন সিচুয়েশন রুম, যেখান থেকে সব ধরনের গুজব এবং অপতথ্যের সবশেষ হালনাগাদ তথ্য আপনি পাবেন। আমাদের সাথে থাকছে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ডিসমিস ল্যাবের রিসার্চ অফিসার তৌহিদুল ইসলাম রাসো। স্বাগত জানাচ্ছি আপনাকে রাসো। আপনার কাছে জানতে চাচ্ছি, নির্বাচনকে জড়িয়ে কোনো ধরনের ভুল তথ্য ছড়াতে দেখা যাচ্ছে কিনা এখন? হ্যাঁ, বেশ কিছুদিন ধরে আমরা সিচুয়েশন রুমে যে জিনিসগুলো দেখছিলাম যে নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের অপতথ্য কিন্তু সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে। সেখানে প্রার্থীতা ভুলভাবে কোন একটা প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এরকমের একটা যেমন দাবি রয়েছে, তেমন দাবি রয়েছে আসলে নির্বাচন হচ্ছে বানচালের উদ্দেশ্যে বা নির্বাচন স্থগিত করা হয়েছে এরকমের দাবিও। তো বর্তমানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা যদি একটা বলি যে আপনারা জেনে থাকবেন যে রিসেন্টলি হচ্ছে ইলেকশন কমিশন একটা নির্দেশনা জারি করে যে হচ্ছে নির্বাচনের দিন ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে কেউ ফোন ব্যবহার করতে পারবে না। সো এটি নিয়ে একটা অপতথ্য আমরা দেখতে পাই, যেখানে একটা ভুয়া ফটো কার্ডে গণমাধ্যমের ফটো কার্ড নকল করে বলা হচ্ছে যে বিএনপির নেতা হাফিজ উদ্দিন ইসিকে এই ধরনের একটা ভোট কেন্দ্রে এই যে মোবাইল নিষিদ্ধর বিষয়টা নিয়ে ধন্যবাদ জানিয়েছেন। পরবর্তীতে ফ্যাক্ট চেকে দেখা যায় যে মানে দাবিটা আসলে ভুয়া এবং এরকমের কোনো স্টেটমেন্ট বা এরকমের কোনো বক্তব্য তিনি দেন নাই আসলে। পরবর্তীতে আরেকটা দেখা যায় যে সেনাবাহিনী বেশ কয়েকদিন আগে একটা আপনার নির্দেশনা দিয়েছিল বা বিজ্ঞপ্তি দিয়েছিল যে ঢাকার ২ টা আসন মোটামুটি ঝুঁকিপূর্ণ নির্বাচনের সময়। সেটাকে হচ্ছে পরিবর্তন করে বলা হচ্ছে যে এইজন্য ভোট কেন্দ্রে কেউ যাবেন না, এরকমের একটা ফটো কার্ডও হচ্ছে ওখানে বলা হচ্ছে। ফটো কার্ডে জাস্ট এটা সম্পাদনা করে লিখে দেয়া হয়েছে। যেটা মানুষের মধ্যে কিন্তু আসলে একটা বিভ্রান্তি তৈরি করে যে ইলেকশনে এসে ভোট দিতে যাবে কি যাবে না এরকমের একটা বিষয় মানুষের মধ্যে ভীতি তৈরি করতে পারে। আরেকটা বিষয় দেখা যায় যে আমরা জানি যে কুষ্টিয়া ৩ আসনে হচ্ছে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী এবং ইসলামিক বক্তা আপনার আমির হামজা, তিনি হচ্ছে সেই আসন থেকে নির্বাচন করছেন। তো সম্প্রতি হচ্ছে তিনি গণসংযোগকালে হচ্ছে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ছড়ানো হয় আসলে তিনি মারা গিয়েছেন এরকমের একটা দাবি। সো নির্বাচন ঘিরে কিন্তু মানে সব ধরনের মিস ইনফরমেশন এর ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায়। প্লাস আমরা সাম্প্রদায়িক সংঘাতের একটা বিষয় গতকাল দেখতে পাই, যেটা আমরা দেখতে পেয়েছি যে বলা হচ্ছে আপনার বিএনপির এক ছাত্রদল নেতা হিন্দুদের বাড়ি, বাড়ি গিয়ে বলছেন তারা যদি ধানের শীষে ভোট না দেয় রাসো, তাহলে আপনার তাদেরকে কাছে ঘরে বসে আরো থাকতে কিছু হবে। তথ্য আমাদের জানা ছিল। প্রার্থীদের যেহেতু প্রচার প্রচারণার সময় শেষ হয়ে গেছে, এটি অনলাইনে তথ্য প্রবাহে কোনো প্রভাব ফেলবে কিনা, কোন বিষয়ে অডিয়েন্স সতর্ক থাকতে পারে, আপনারা কোন ধরনের কোন বিষয়টির দিকে আপনারা বেশি নজর রাখছেন? বর্তমানে নির্বাচন নিয়ে সংশয় বা ভয়ভীতি প্রদর্শনের যে বিষয়টা সেটা নিয়ে তো বিভ্রান্তি ছড়াচ্ছে, যেটা আমি শুরুতে বললাম। প্লাস আপনি জেনে থাকবেন যে বা আমরা জানি যে আজকে সকাল ৭:৩০ থেকে নির্বাচনে আসলে যেই প্রচার প্রচারণা সেটা আসলে বন্ধ, মানে সেটা আসলে সময় শেষ হয়ে গিয়েছে। কিন্তু সামাজিক মাধ্যমে এটা মনিটর করা বা সামাজিক মাধ্যমে এটা কে মনিটর করবে বা মেকানিজম তৈরি করবে সেটা কিন্তু এখনো হয়নি। সো দেখা যাবে নির্বাচন নিয়ে সংশয় বা সংঘাতের যে বিষয়গুলা সেগুলা কিন্তু অপতথ্য আকারে ছড়িয়ে যেতে পারে এবং পুরনো ছবি ভিডিও, সংঘাতের ছবি ভিডিও বা বিক্ষোভের ছবি ভিডিও কিন্তু বর্তমানে সাম্প্রতিক দাবিও ছড়াতে হতে পারে বা ছড়ানোর নজির দেখা যেতে পারে, যেটা আসলে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে অনুৎসাহিতও করতে পারে। বা আমি যেটা বললাম যে ভোটার সাপ্রেশন এর যে বিষয়গুলা সেগুলা কিন্তু অপতথ্যের মাধ্যমে ঘটতে পারে। সো এজন্য যেকোনো ধরনের ছবি ভিডিও সংঘাতের হোক বা যেই প্রচার প্রচারণী হয়ে থাকুক সেটা আসলে মানুষজনকে আগে রাসো, যাচাই বাছাই আপনাকে করে নিতে ধন্যবাদ হবে। জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।